আসসালামু আলাইকুম। হঠাৎ করে ডাচ বাংলা ব্যাংকের ট্রানজ্যাকশানে লিমিটেশন চলে এসেছে। এটার আসলে কারণ কি? চলেন আমরা আসলে এর বিস্তারিত একটু জানার চেষ্টা করি। আপনাদের অনেকেই যখন আপনারা নেক্সাস পেতে ঢুকেন এরকম আদার ব্যাংক ফান্ড ট্রান্সফারের একটা নোটিফিকেশান পান এবং পেয়েছেন যে পার ট্রানজ্যাকশনের লিমিট একটা দিয়েছে। এটা সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানবো এবং এটার সমাধান কি সেটা সম্পর্কে জানবো। তো শুরুতেই যে জিনিসটা আমরা আজকে আলোচনা করব এখানে যে ডাচ বাংলা ব্যাংক ডিবিবিএল অর্থাৎ নেক্সাস পে অ্যাপে কি আপনারও হঠাৎ ট্রানজ্যাকশন লিমিট লেনদেনের সীমা কমে গিয়েছে? চিন্তার কারণ নেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন ব্যাংক এই লিমিট কমিয়ে দেয় এবং কিভাবে আপনি ঘরে বসেই বা সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন। ওকে, তাহলে পুরো বিষয়টি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা আশা করি এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। আর লিমিটের কিন্তু একটা যে বিষয় রয়েছে সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব যে লিমিটটা কীভাবে আপনারা বাড়াতে পারেন নাকি অটোমেটিক এই লিমিটটা বাড়বে কিনা সে বিষয়টাও আমি ক্লিয়ার করব। তো ডাচ বাংলা ব্যাংক আপনাদের যে নেক্সাস পে অ্যাপ রয়েছে হঠাৎ ট্রানজ্যাকশন লিমিট কমে যাওয়া বেশ বিরক্তিকর হতে পারে আপনার জন্য। এর পিছনে সাধারণত নিরাপত্তা বা ব্যাংকিং পলিসির কিছু সুনির্দিষ্ট কারণ থাকে। আজকে আমরা সেই জিনিসগুলোই জানার চেষ্টা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব যে ট্রানজ্যাকশন লিমিট কমার সম্ভাব্য কারণের মধ্যে প্রথম যেটা রয়েছে যে কেওয়াইসি আপডেট না থাকা। হ্যাঁ, যদি আপনার কেওয়াইসি আপডেট না থাকে এটার জন্য একটা কারণ হতে পারে। যদি আপনার অ্যাকাউন্টের তথ্যাদি বা এনআইডি আপডেট করা না থাকে তবে ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে লেনদেনের সীমা কমিয়ে দিতে পারে। ওকে, দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা হলো অ্যাকাউন্ট ক্যাটাগরি। অনেক সময় অ্যাকাউন্টের ক্যাটাগরি অনুযায়ীও কিন্তু আপনার লেনদেনের সীমাটা কমে যায়। সেটা হলো অনেক সময় সাধারণ সেভিংস অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য নির্দিষ্ট মাসিক লিমিট থাকে, সেই লিমিট অতিক্রম করলে তা আর বাড়ে না। 3 নম্বর যে কারণটা রয়েছে সেটা হলো নিরাপত্তাজনিত সতর্কতা। সন্দেহজনক কোনো লেনদেনের চেষ্টা হলে বা অ্যাপে নতুন করে লগ ইন করলে সাময়িকভাবে ব্যাংক লিমিট কমিয়ে দিতে পারে। এই কারণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা এর সমাধান বা ভবিষ্যতে কি হতে পারে সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করব এই আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি দেখলে হয়তোবা আপনার এই লিমিট যে সিস্টেমটা রয়েছে, পলিসি রয়েছে, এটা নিয়ে আর কোনো সমস্যা বা প্রশ্ন থাকবে না আশা করি। 4 নম্বর যে সমস্যাটা রয়েছে যে সিস্টেম আপডেটের কারণেও কিন্তু লিমিট কমে যেতে পারে। যে মাঝে মধ্যে ডিবিবিএল তাদের কোর ব্যাংকিং সিস্টেম আপডেটের কারণে ডিফল্ট লিমিট পরিবর্তন করে ফেলে। ওকে, এছাড়া আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আদার ব্যাংক ট্রানজ্যাকশানে কিন্তু ডেইলি আপনার পার ট্রানজ্যাকশান মানে একটা ট্রানজ্যাকশানে আপনি 50,000 টাকা এবং ডেইলি আপনি 1 লক্ষ টাকা কিন্তু ট্রান্সফার করতে পারবেন। এটা হলো আদার ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে। ওকে, এবং মাসে 5 লক্ষ টাকা। একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আদার ব্যাংক ফান্ড ট্রান্সফারের টেম্পোরারি কিন্তু লিমিটেশনটা দিয়েছে। এটা যে কোনো সময় ব্যাংক উঠিয়ে দিতে পারে। ওকে, হয়তোবা তাদের টেকনিক্যাল বা কোনো একটা কারণেও এই সমস্যাটা হতে পারে, যেটা আপনারা পরবর্তীতে এটা সমাধান পেয়ে যাবেন। এছাড়া ডিবিবিএল টু ডিবিবিএল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিন্তু লিমিট হলো পার ট্রানজ্যাকশন ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা এটা রয়েছে এবং ডেইলি ট্রানজ্যাকশন 4টা ট্রানজ্যাকশন করতে পারবেন এবং ডেইলি ট্রানজ্যাকশন অ্যামাউন্ট সর্বোচ্চ আপনি ডেইলি ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি করতে পারবেন। তো মান্থলি ট্রানজ্যাকশন কাউন্ট 30টা ট্রানজ্যাকশন করতে পারবেন 1 মাসে এবং 1 মাসে সর্বোচ্চ আপনি 20 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। এটা হলো ডিবিবিএল টু ডিবিবিএল অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে। শুধু আদার ব্যাংক ফান্ড ট্রান্সফারে যেটা টেম্পোরারি একটা লিমিটেশন চলে আসছে সেটা হলো আদার ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আদার ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনি ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রে লিমিটেশন হলো আপনার লিমিট হলো 50,000 টাকা, একসাথে একটা ট্রানজ্যাকশন করতে পারবেন এবং ডেইলি 1 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। ওকে, এবং মাসে 5 লক্ষ টাকা এবং এটা টেম্পোরারি একটা রেস্ট্রিকশন আসছে। হয়তোবা ব্যাংক এটা উঠিয়ে দেবে, হয়তোবা তাদের যে আমরা যে সমস্যাগুলোর কথা বলেছিলাম সিস্টেম আপগ্রেডেশন বা নিরাপত্তাজনিত সতর্কতা বা অ্যাকাউন্ট ক্যাটাগরি বা কেওয়াইসি সংক্রান্ত যদি কোনো প্রবলেম বা ইস্যু থেকে থাকে বা বাংলাদেশ ব্যাংকের কোনো গাইডলাইন যদি এসে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই লিমিটেশনটা হতে পারে।
ঠিক আছে। তো এটা যেহেতু টেম্পোরারি একটা লিমিটেশন আসছে, এটা হয়তো বা উঠে যাবে আশা করছি। এছাড়াও আপনাদের যদি ব্যাংক যদি অন্য কোনো ইস্যুর কারণে এটা করে থাকে, হয়তো বা আপনারা একটা নোটিফিকেশান এগেইন একটা নোটিফিকেশান পেয়ে যাবেন, অথবা এই টেম্পোরারি লিমিটটা অটোমেটিকই উঠে যেতে পারে। সো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে লিমিটেশন কমে যাওয়ার কারণটা কি। ট্রানজ্যাকশান লিমিট এটা টেম্পোরারি রেস্ট্রিকশন আসছে, এটা যে কোনো সময় উঠে যাবে বলে আমরা আশা করছি। ওকে, তো এই ছিল আজকের বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডাচ বাংলা ব্যাংক কিন্তু অ্যাজ ইট ইজ তাদের ব্যাংকিং অ্যাক্টিভিটিস কার্যক্রম আগের মতোই চলছে, এবং ডাচ বাংলা ব্যাংক আপনার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আসলে ট্রানজ্যাকশান লিমিট নিয়ে কোনো নেগেটিভ চিন্তা করার কোনো ওয়ে নেই, কোনো চিন্তা নেই, কারণ নেই। সো যে কোনো সময় টেম্পোরারি রেস্ট্রিকশন যেটা আসছে এটা কিন্তু উঠে যেতে পারে, বা কোনো যদি ইস্যু থেকে থাকে সেটাও হয়তো বা আমরা নোটিফিকেশান বা কোনো সার্কুলারের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবো।